আমি এখন যেখানে আছি এটা একটা হোস্টেল। শিশু, প্রাপ্তবয়স্ক, গাছপালা সবকিছু সমেত। আমার না খুব দুঃখ লাগে, আমি না বাংলাদেশ আসলে ঘুরতে পারি না, কারণ বাংলাদেশ আভ্যন্তরীণ পর্যটক বান্ধব নয়, আন্তর্জাতিক পর্যটক বান্ধব হওয়া তো দূরের কথা। এই যে আমার যদি কোথাও যেতে ইচ্ছা করে, কক্সবাজার, চিটাগং, সিলেট বা আমাদের বিভিন্ন যে দ্বীপ আছে, যেতে পারি কি এক্সপেন্সিভ হোটেল নিতে হবে। এটা কি সবার পক্ষে সম্ভব হয়? একটা স্টুডেন্টের পক্ষে কি এক্সপেন্সিভ হোটেল নেওয়া সম্ভব? যা আছে অল্প টাকায়, মানে কি বলবো, কিছু বলার নেই, আপনারাই বলবেন আপনাদের অভিজ্ঞতার কথা। এবং আমি ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। নারায়ণগঞ্জে আমি কোনোদিন কোনো আবাসিক হোটেল খুঁজে পাইনি। আপনারা যারা নারায়ণগঞ্জের লোক আছেন তারা গত বছরগুলির কথা মনে করবেন, তাহলে বুঝতে পারবেন যে খুঁজে পাওয়া যেত কি না। এখন হয়তো উন্নতি হয়েছে, হ্যাঁ হোটেল পাওয়া যায়, যাবে না কেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, হোস্টেল থাকলে কি সমস্যা হয়? এই যে আমি একটা ইন্টারন্যাশনাল হোস্টেলে আছি, এখানে আন্তর্জাতিক হোস্টেলাররা আছেন, আন্তর্জাতিক অতিথিরা আছেন, তারা আমরা খুব মন দিয়ে থাকছি। আর হচ্ছে আমার হোস্টেলের মালিকের কন্যা। তুমি ইধার बैठ जाओ माँ जी, बैठो ना, इधर बैठो। मैं इधर आऊँ, मैं इधर आया हूँ। ओके जाओ, तुम तो सोता। আমাদের আসলে যদি হোস্টেল থাকতো, আমরা আসলে কত মজা করে ভ্রমণ করতে পারতাম, অল্প টাকায় অল্প খরচে। কেন নেই আমাদের হোস্টেল? আন্তর্জাতিক পর্যটকের কথা বাদই দিলাম, আভ্যন্তরীণ পর্যটকদের কথা ভেবেও তো মানে বিভিন্ন রকমের হোস্টেল তৈরি করা যেতে পারে, পারে না? এই যে ভিউটা দেখুন, এটা নেপালে পুরো কাঠমান্ডু ভ্যালি দেখা যাচ্ছে, কি সুন্দর, অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে। দেখিয়ে দিচ্ছি, ওইটাও একটা হোস্টেল। বিভিন্ন হোস্টেল আপনি দেখতে পাবেন, আন্তর্জাতিক অতিথি, দেশীয় অতিথি। আসলে আমাদের পর্যটক বান্ধব হওয়া উচিত, আমাদের আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ করা উচিত, আমাদের দেশীয় পর্যটকদের জন্য আমাদের পর্যটন বান্ধব হওয়া উচিত, যারা পর্যটন নিয়ে কাজ করেন। একটা অনুরোধ, গলা কাটবেন না। কেন পর্যটকদের গলা কাটবেন না? আপনি ব্যবসা করেন, ভালো করে ব্যবসা করেন, পর্যটকদের সুযোগ সুবিধা দেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সবাই তো আর মানে হানিমুন প্যাকেজে যায় না, তাই না? সবসময় মানুষ হানিমুন প্যাকেজে যায় না। মানুষ বাজেট ট্রাভেলার হতে পারে, ব্যাকপ্যাকার হতে পারে, সলো ট্রাভেলার হতে পারে, হিচ হাইকার হতে পারে। হিচ হাইকাররা টাকা ছাড়াই ভ্রমণ করে। আমি তো হিচ হাইকার হতে চাই, আমি পর্যটক হতে চাই। তো আমি এটা দীর্ঘদিন ধরে আমি এই কথাগুলো বলবো ভাবছিলাম। আমি বলিনি কখনো, আমি আসলে বলি না কখনো কথা, কখনো আমি কথা বলি না, আমি খুব নিশ্চুপ সাইলেন্ট একটা মানুষ। আমি বললাম অবশ্যই বাংলাদেশকে পর্যটক বান্ধব করার জন্য আপনি পক্ষে থাকতে পারেন, আপনি বিপক্ষে থাকতে পারেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আমরা আলোচনা করতে পারি। বাংলাদেশের উন্নতি আমরা যারা বাংলাদেশি সবাই কামনা করি। সবাই ভালো থাকবেন।